হচ্ছে। আর স্বামীজি যে গৌরী অবসনটাকে পড়ে তিনি বলেছিলেন, আমি ভারতীয়, সমস্ত ভারতীয় আমার কি ভাই। আর এরা ওরা করছে গেরুয়া পরে, তাই সময় এসেছে এদের গেরুয়াকে কেড়ে নিতে হবে। বন্ধুগণ, আজকে একটা শ্রেণীর দেখুন দাড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে, দাড়ি টুপি পরে যেভাবে অন্যায় করছে, দাড়ি টুপি ওলাদেরকে দেখলে মানুষ নাকি ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু দাড়ি টুপির ইতিহাস তো জানতে হবে। ঠিক যেভাবে গেরুয়ার ইতিহাস জানতে গেলে স্বামীজিকে জানতে হবে, স্বামীজিকে অধ্যয়ন করতে হবে, স্বামীজিকে নিয়ে পড়াশোনা করতে হবে। ঠিক একইভাবে দাড়ি টুপিকে যদি জানার দিক দরকার হয়, নওশাদ সিদ্দিকীকে দিয়ে দাড়ি টুপি দেখবেন না, দেখবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দাড়ি টুপি। তার আদর্শ, তার জীবন চরিত্র, তিনি সমাজের জন্য, ধর্মের জন্য, সোসাইটির জন্য, জাতির জন্য, দেশের মানুষের জন্য কি বার্তা দিয়েছে, তাহলে দেখবেন আপনার সম্মান আরো দাড়ি টুপির মতো পরে বাড়বে। আর নওশাদ সিদ্দিকী দাড়ি টুপিটাকে লাগিয়ে ভোটে ক্যাশ করতে চাইছে, দাড়ি টুপিটাকে কাজে লাগিয়ে মানুষের মধ্যে বিভেদ তৈরি করছে ক্ষমতায় যাবে বলে। দাড়ি টুপিটাকে ব্যবহার করে যাতে যাতে লাগিয়ে দিয়ে নিজের ক্ষমতাটাকে ধরে রাখার চেষ্টা করা হচ্ছে। তাই যারা এই দাড়ি টুপিটাকে কাজে লাগিয়ে এই ভেদাভেদ তৈরি করতে চাইছে, সময় এসেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে স্বামীজির ভক্ত থাকবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারীরা থাকবে, ফলোয়াররা থেকে একসাথে থেকে ওই দাড়ি টুপি, ভণ্ড দাড়ি টুপিওয়ালা, ভণ্ড গেরুয়াদের বিরুদ্ধে লড়াই আমাদের সংগ্রাম করতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে। না হলে এই দেশ বাংলাকে আপনি বাঁচাতে পারবেন না। আপনাকে আমাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমার এখানে তো অনেক কচি মানে ছাত্র ভাইরা আছে, অল্প বয়সী ভাইরা আছে, আপনারা বলুন তো, আপনারা এখানে চলে যান, এই প্রাইমারি স্কুল আছে সাধনপুর কি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, সোমবারে স্কুল খুলবে তো নাকি না ছুটি, এখন তো ছুটি দিয়ে শেষ করে দিচ্ছে, সর্বনাশ। দেখবেন তো এটাতে কটা টিচার আছে, 3000-এর কম বেশি 3000 শিক্ষা প্রতিষ্ঠান আছে, যেগুলো একটা মাত্র শিক্ষক দিয়ে চালাচ্ছে। আর 3000-এর অধিক শিক্ষা প্রতিষ্ঠান কি হচ্ছে, বন্ধ হয়ে গিয়েছে। প্রাইমারি লেভেলের কথা। এই মহল্লার মসজিদ, এটা মহল্লার মসজিদের আজান। বাংলা কোথায় এগিয়ে? বাংলা স্কুলে ছাত্র ছাত্রী নাই, এটাতে বাংলা এগিয়ে। মদের দোকান খোলাতে বাংলা এগিয়ে। ডবল চাকরি নয়, ট্রিপল চাকরি এখন দিচ্ছে, তাতে বাংলা এগিয়ে। আমি মনে আপনাদের এই মাঠে দাঁড়িয়ে বলে গিয়েছিলাম, খোঁজ নিলে দেখতে পাবেন যে শিক্ষক তালা খুলছে, সে প্রেজেন্ট করছে, সে মিড ডে মিলের দায়িত্ব নিচ্ছে, সেও পড়াচ্ছে, এই ধরনের বলে গিয়েছিলাম আমি মনে এই মাঠে দাঁড়িয়ে। গত 2 দিন আগে পেপারে এসেছে এটা। হয়তো তখন আমার কথা বিশ্বাস হচ্ছিল না যে ভাইজান বিরোধী রাজনীতি করে, ওই জন্য হয়তো অসত্য কথা বলছে। অসত্য কথা বলে আমি রাজনীতি করব না, ভোট চাইব না। সত্য কথা বলবো। সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি, সমাজ ব্যবস্থা বদলাতে এসেছি। মনে প্রাণে ইচ্ছায় অনিচ্ছায় যা বলবো সেটাই 100% চেষ্টা করি সঠিক বলার জন্য, কোনো অসত্য বলার নয়। তো আমি আচ্ছা, আর স্কুলে একজন করে শিক্ষক, সেরকম পশ্চিমবাংলায় 6366টি স্কুল আছে। আচ্ছা, আর আপনার একজনও পড়ুয়া নেই, মানে ছাত্র নেই 3254টি। মানে বুঝতে পেরেছেন আমাদের শিক্ষার হাল হাকিকত কোথায় যাচ্ছে? শিক্ষাটাকে ধ্বংস করে দিচ্ছে। এবার আমি আপনাদের এই জায়গা থেকে ফিরে আবার এখানে একটু আসি। আচ্ছা, আপনি বলুন, যদি এই প্রাইমারি স্কুলটা ছাত্র না থাকে, তাহলে বন্ধ হবে তো? এটাকে কি জেসিপি করে মমতা ব্যানার্জি কলকাতায় তুলে নিয়ে চলে যাবে? এখন মেশিন বাড়িয়েছে, বিল্ডিংটাকে সাইড করা যাবে, দূরে সরানো যাবে। এখন অত্যাধুনিক টেকনোলজি বেরিয়েছে, ও পারবে চেঞ্জ এই জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার। তো এটা কি তুলে নিয়ে চলে যাবে মনে হয় আপনাদের? এই স্কুলগুলো কি তুলে নিয়ে চলে যাবে? এটা যাবে না। কি হবে? এই স্কুল থাকবে, এই নিম্ন বুনিয়াদী প্রাইমারি স্কুল বা বিদ্যালয় যা আছে, যেগুলো যা আছে, এই নামটা মুছে যাবে। দেখে নেবেন মিলিয়ে, যদি আপনারা সজাগ না থাকেন। এই মাটি এখানে স্কুল হবে,
এটা আদানি স্কুল হবে, আম্বানি স্কুল হবে, পুঁজিপতিদের স্কুল হয়ে যাবে। একটু কি চাকচিক্য করে দেবে। আপনি আসবেন, কার্পেট বিছানো থাকবে, কিছু ফুলের টপ টপ লাগিয়ে রাখবে। আপনি ভর্তি করতে আসবেন আপনার ছেলেকে, 10,000 15,000 টাকা ভর্তি ফিজ, আর মাস গেলে 3,000 টাকা দিয়ে পড়াতে হবে। আর এখন 120 টাকা না কত টাকা প্রাইমারিতে আছে, 200, হ্যাঁ, বছরে 200-250 টাকা লাগে আপনার ছেলে এখানে পড়াশোনা করতে পারবে। তখন মাসে কত লাগবে? 240 সম্ভবত। তখন মাসে কত লাগবে? 3,000 কম করে। এটাই হবে, দেখে নেবেন। তাহলে এটা একটা পরিকল্পিতভাবে স্কুলগুলোকে বন্ধ করা হচ্ছে। আপনারা তথ্য দেখলেন 3,254টি স্কুলে ছাত্র নাই। এবার কি মনে হবে, ছাত্র যখন নাই তাহলে স্কুল বন্ধ করে দিতে হবে স্বাভাবিকভাবে। কিন্তু ওইখানে যদি একটু ডিপে যান, 3,254টা স্কুলে যদি একটু ডিপে গিয়ে দেখেন, দেখবেন ছাত্র না হওয়ার কারণটাই হচ্ছে আগে শিক্ষক ওই একজন করে দিয়ে রেখেছে। 6,366 স্কুলে একজন করে টিচার। বলুন আপনার আমার ছেলেকে ওই স্কুলে আমি পাঠাবো যেখানে একটা টিচার? এবার যখন পাঠাচ্ছি না, কি হচ্ছে, স্কুলের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে, বলছে স্কুলে ছাত্র নেই, বন্ধ করে দাও। ওরা তো বন্ধ করার জন্য লেগেছে, সরকার এটাকে বন্ধ করতে পারলেই লাভ। যত অশিক্ষিত মূর্খ, শিক্ষায় কম জানবে, তত সরকারের লাভ। আর যারা যত জানবে, যত প্রশ্ন করবে, সরকার তত চাপে পড়বে। তো ওরা আপনাকে আমাকে কি করছে, ওই ধরনের আটকে রাখার চেষ্টা করছে। আমাদেরকে লড়াই করতে হবে। সমস্ত সরকারি স্কুলে শূন্যপদগুলো পূরণ করতে হবে, এই দাবি তুলতে হবে। এই দাবি নিয়ে আমরা কোথায় যাচ্ছি? আগামী 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে। আপনার ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে, আপনি কৃষক, আপনি ডে লেবার, আপনি আপনার ভ্যান চালক, আপনি রিক্সা চালক, আপনি গাড়ির ড্রাইভার, আপনি দিন আনে দিন খান, আপনি আর্থিকভাবে স্বাবলম্বী নয়।